তারও আগে সারা দেশব্যাপী চিকনগুনিয়া নামে এক রোগ দেশটা ছেয়ে নিয়েছে। আপনারা যারা হজে যাবেন বা আজকে এই রাত্রে যারা উপস্থিত হয়েছেন, সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন এই বালা মুসিবত এই দেশ থেকে তুলে নেন। আল্লাহ কবুল করলে সবই উঠে যেতে পারে, আলহামদুলিল্লাহ। আর যারা হজে যাবেন তাদের অনেকেই বেশ কিছু ভাই চিকনগুনিয়া আক্রান্ত, তাদের জন্য দোয়া করবেন, তারা যাতে দ্রুত সুস্থ হয়ে হজ আদায় করতে পারেন। আর যারা আক্রান্ত তাদেরকে বলবো আপনারা হজে যাওয়ার আগে এই দোয়াটা পড়ে নেবেন, লাইন হাবাসানি হাবিস ফা মাহিল্লি হাইসু হাবাস্তানি। ওটা কিন্তু মাহিল্লি হবে, বানানটা ঠিক করে নিন। মাহিল্লি, মাহাল্লি লিখছেন তো? মাহিল্লি, আমি জানি কোন জায়গায় লিখছেন, এটা আমার লেখা আছে, কিন্তু মাহাল্লি লেখা আছে, ওখানে মাহিল্লি পড়তে হবে। আল্লাহ যদি কোনো কারণে আমি রাস্তায় আটকা পড়ে যাই, তাহলে যেখানে আমি আটকা পড়ে যাব ওই পর্যন্তই আমার ঠিকানা। যদি জ্বরের কারণে কোনো কারণে পথে আটকা পড়ে যান, ওইখানে আপনি হালাল হয়ে যাবেন এবং একটা জন্তু কোরবানি দিয়ে দেবেন। পরের বছর আবার আদায় করবেন, আল্লাহ এটা মাফ করে দেবেন আপনাকে ইনশাআল্লাহ। লাইন হাবাসানে হাবেস বা ফাইন হাবাসানে হাবেস বা মাহাল্লি হাইসু হাবাস্তানি, এটা শিখে নেবেন চিকনগুনিয়া আল্লাহর বিশেষ করে। আচ্ছা, যারা ইহরামের কাপড় এখনো কিনেননি, মসজিদে ব্যবস্থা আছে, আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। হাফেজ আবদুল্লাহর সাথে যোগাযোগ করবেন, হাবিবুল্লাহ রনির সাথে যোগাযোগ করবেন, এই মসজিদ থেকে কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ। নিজের ওমরা শেষে অপরের জন্য ওমরা করা যাবে কি? যদি যায় তাহলে তার সংখ্যা কত? না, নিজের ওমরা শেষে অন্য কারো জন্য কোনো ওমরা করার বিধান শরীয়তে নেই, করবেন না। হ্যাঁ, কারো জন্য ওমরা ফরজ হয়েছে, যেতে পারছে না, তাহলে হজ্জের উপরে কিয়াস করে যে ব্যক্তি ওমরা আগে করেছে সেই ব্যক্তি তার পক্ষে ওমরা আদায় করে দিয়ে আসতে পারবে। কিন্তু যেরকম হজের মতো হজ ফরজ হয়েছে, যেতে পারছে না কোনো কারণে, সঙ্গত কারণ যেগুলা বার্ধক্য, বিপদ আপদ, নানান অসুস্থতা, নানান কিছুর জন্য, তাহলে তিনি বদলি হজ পাঠাতে পারবেন এমন লোককে যিনি আগে হজ করেছেন। যেটা এটার মধ্যে লেখা আছে সামাদ ভাই লিফলেটের মধ্যে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আন ফুলান, ফুলান লেখা আছে, তো আপনার আবার ফুলান বলবেন না। ফুলান মানে হলো যার পক্ষ থেকে যাচ্ছেন, তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, যাই হোক না করো, খালি ফুলান করলে কিন্তু আবার হবে না। ফুলান অর্থই হলে অমক, তার নামটা মানে জানা থেকে সেটা পড়বে। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘটনাটা হয়েছিল, আমি যেটা বলেছি, প্রথম ঋতুবতী হওয়ার কারণে তিনি প্রথম ওমরা করতে পারেননি। পরে আল্লাহ নবীকে বললেন সবাই ওমরা করলে আমি করতে পারলাম না। আল্লাহ নবী বললেন যে আমি চলে যাচ্ছি, তোমার আপন ভাই আব্দুর রহমানকে আমি রেখে গেলাম, আব্দুর রহমান তোমাকে এই সবচেয়ে নিকটতম হারাম এরিয়া যেটা, সেটা হলো তানঈম, মাত্র 6 কিলোমিটার। হারামের এরিয়া বিভিন্নটা বিভিন্ন মাপের, সবচেয়ে কাছের যেটা তানঈম, সেখানে ওমরার জন্য আবার বাইরে যেতে হয়। তিনি বাহির থেকে এসে সেই ঋতুবতী হওয়ার কারণে যেটা করতে পারেন নাই সেটা করেছিলেন। পুরুষের কোনো ঋতু হয় না, কাজেই তার দ্বিতীয় ওমরা করার কোনো প্রয়োজন নাই। মহিলাদের উপর এখানে পুরুষের কিয়াস করার কোনো কারণ নেই। অনেক হাজিগণ চিকনগুনিয়া রোগে, হ্যাঁ সবাই দোয়া করবেন সেটা বলা হয়েছে। আচ্ছা, অন্য ব্যক্তির নামে ওমরা কীভাবে করবেন? সংক্ষেপে ওই একটাই, যার পক্ষ তিনি যদি ওমরা করে থাকেন তাহলে অন্যের পক্ষ থেকে ওমরা করে দিতে পারবেন তার নামে। ওই যা যা নিয়ম তাই করবেন। কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হয় একটু বলবেন কি? আমি বিস্তারিত বলেছি, সাফায়, মারওয়ায়, তারপর আরাফার মাঠে, মুজদালিফায় শেষ রাতে, এবং এই যখন আপনি প্রথম দিন না 11 তারিখে যখন আপনি কঙ্কর মারবেন, প্রথম এবং দ্বিতীয়টায়, প্রথমটায় মারার পরে হাত তুলে দোয়া করবেন এবং দ্বিতীয়টায় মারার পরে কি করবেন? হাত তুলে দোয়া করবেন। কিন্তু আকাবায় যেটা, কাবার কাছে যেটা, ওখানে হাত তুলবেন না। এই 6 জায়গায় বিস্তারিত বিবরণ আমি দিয়েছি আপনাদের কাছে। কোরবানির টাকা জমা দিলাম, কিন্তু কোরবানি কখন হলো জানলাম না, চুল কাটবো? হ্যাঁ কাটবেন, কেন হজে যে এতক্ষণ সময় বসে থাকা, একেবারে কোন টাইমে খবর আসবে এই কষ্ট করার দরকার নেই। আল্লাহ নবী তবে পারলে সুন্নত,
না হলে এটা অতিরিক্ত কষ্ট করার দরকার নেই। পারলে অপেক্ষা করবেন, না পারলে কোনো ক্ষতি নেই। 4টা কাজ: পাথর মারা, কোরবানি করা, চুল কাটা, তোয়াফে হেফাজা করা। 4টার যে কোনো একটা আগে পিছু হলে কোনো ক্ষতি নেই। আল্লাহ নবী বলছেন ইফআলু ওয়ালা হারাজ, করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই মেয়ে ও মেয়ে জামাইয়ের সাথে হজ করা যাবে কিনা? আমি তো মুফতি অত বড় নই, তবে আমি যতটুকু বুঝতে পেরেছি কোরআন হাদিসের আলোকে, মেয়ের জামাই মাহরাম। শাশুড়ি এবং জামাইয়ের মধ্যে সম্পর্ক কি? মাহরাম। শ্বশুর এবং ছেলের বউয়ের মধ্যে সম্পর্ক কি? মাহরাম। সূরা নিসার 21, 22, 23 ইত্যাদি আয়াতে যে বিবরণ এসেছে, ও উম্মাহাতু নিসাইকুম, তাই না? তোমাদের স্ত্রীদের মা মাহরাম। কাজেই আর মেয়ের সাথে থাকলে তো কথাই নেই, আরও হয়ে গেল। কিন্তু দুলাভাইয়ের যে মাহরাম সেটা তাবিদ না, সেটা অনেক দূর, সেটা আয়াতের মধ্যে আলাদাভাবে বিবরণ এসেছে। দুইজনকে একত্রে বিয়ে করা যাবে না, কিন্তু স্থায়ী মাহরাম না। আচ্ছা, কাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছে। হারাম কেন বলা হয়? হারাম কতগুলো কারণে। হারাম, ইমাম ইবনে তাইমিয়া বিস্তারিত বিবরণ দিয়েছে, পৃথিবীতে হারাম একটাই। সেটা কোনটা? কাবা। এবং মদিনাকেও আল্লাহ নবী হারাম করেছেন একটা এরিয়ার মধ্যে। এরিয়ার বিস্তারিত বিবরণ আমি দিচ্ছি না। হারাম এরিয়া কতটুকু, তার মধ্যে একটা এই তানঈম ও তার একটা বিস্তারিত বিবরণ দেওয়ার অবকাশ আমার নেই। হারামের 2টা অর্থ। একটা হারাম হলো সম্মানিত জায়গা, আর একটা হারাম হলো নিষিদ্ধ জায়গা। এখানে বহু কাজ নিষিদ্ধ, যা বাহিরে কি সিদ্ধ, বৈধ। আর এই কাবার ঘর, পৃথিবীতে যত ঘর, যত জায়গা আছে, তার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত জায়গা কোনটা? কাজে বিস্তারিত বিবরণ দিতে গেলে আমার কয়েক ঘন্টার ব্যাপার হয়ে যাবে, কোরআন দ্বারা, হাদিস দ্বারা। এই 2টা কারণে হারাম বলা হয়। আল্লাহ নবী বলেছেন, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা। ইব্রাহিম কাবাকের হারাম এলাকা কতটুকু ঘোষণা দিয়েছে, আমি মদিনার কতটুকু হারাম ঘোষণা দিয়েছি। এবং দাউতুল মুদ্দেহা ওয়া সাইহা, আমি এর মদ সা সকল কিছু দোয়া করেছি। 7 বছরের বাচ্চার ইহরামের কাপড় কতটুকু লাগবে এবং প্যান্ট বোতাম লাগানো যাবে কিনা? না। মেয়ে হলে তো সাধারণ কাপড়ই পরাবেন, সমস্যা নাই। ছেলে হলে তাকে, এটা আমার বলা হয় না, সময় ছিল না, প্রশ্ন করেছেন, ভালো হয়েছে, তাকে আপনি ইহরামের চাদরই পরাবেন। 7 বছরের বাচ্চা বাংলাদেশের সাধারণ সাবি মুমাইজাজ, শিশুরা আবার 2 প্রকার। আচ্ছা, একটা হলো যে কিছু বোঝে সোজা না তেমন কিছু। যদি দেশের 7 বছরের ছেলে কিন্তু খুব চালু, বুঝে সব কিছু, যা করতে বলে করতে পারে, বোঝে, তাহলে তাকে কি করবেন? সে নিজে ইহরাম জমা করে সব নিয়ম করুন, যতটা পারে পালন করবে, যতটুকু পারবে না সব কি করুন আপনি করে দেবেন তার পক্ষ থেকে। আর যদি একেবারে অবুঝ, তাকেও গোসল টোসল করবেন, অজু টজু করাই দেবেন, তারপর তার ওমরার চাদর পরিয়ে দেবেন, তার বাকি কাজ কি করে দেবেন? আপনি সব করে দেবেন। আর যে একটু বোঝে, তো যতটুকু পারে সে নিজে করবে, বাকিটুকু কোলে করে করাবেন। সাই যতটুকু পারে সে নিজে করবে, বাকিটুকু আপনি কোলে করে করাই দেবেন বা টলিতে করাই দেবেন। আর মহিলারা অনেকে পাথর মারতে পারে না, বৃদ্ধা যারা, তারা অন্যকে মারাই নিতে পারবেন, অসুবিধা নেই। শিশুরা পাথর মারতে পারবে না, স্বাভাবিক, তার পক্ষ থেকে আপনারা মেরে দেবেন। যেটা শিশুর ব্যাপারটা হলো সব নিয়ম কারণ সে পালন করবে, কিন্তু যতটুকু সে পারবে অতটুকু তাকে দেয় করাবেন, যতটুকু পারবে না সব আপনি নিজে করে দেবেন। এই হলো আপনার জন্য মোটা কথা, সোজা কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি